3 দিন পরে আরেকজন আসছে, মানে সার্জিও জি করের পরে পরে এখন আবার আরেকজন মঙ্গলবারে আসবেন এটা প্যাসিফিক কমান্ড মার্কিন আসবে। নৌবহরের। জি না, এটা হলো প্যাসিফিক কমান্ড। কয়েকটা কমান্ডে ওয়ার্ল্ডে তারা ভাগ করেছে, যেমন ফ্লিট গুলো থাকে নেভি। তো পাকিস্তান আগে ছিল প্যাসিফিক কমান্ডে, এখন চলে গেছে সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ডটা হলো দোহায়, সেখানে দেখবেন প্রায় ইরানি মিসাইল গুলো পড়ে। আর আমরা পড়ি হলো হনালুলুতে প্যাসিফিক কমান্ডের আন্ডারে। যারা আসতেছে তারা প্যাসিফিক কমান্ডে আসতেছে। এবং এইটা আমি বলতে পারি যে আগের গভর্নমেন্টে অনেক কিছু আপনি শুনেছিলেন, সব যে ডাহা মিথ্যা তাও না, কিন্তু কিছু কিছু সত্যি ছিল। এবং আপনি যদি বলেন আমি আল কল স্পেড দ্য স্পেড, মানে আমরা কি শুনতে চাই এইটা আমি যেটা বলবো সেটা আমার ব্যক্তিগত, আমি ভুল হতে পারে, ওভার মাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যেটা বলে আমি তাই বলবো। যেমন ডক্টর খলিলুর রহমান, দ্য প্রেজেন্ট ফরেন মিনিস্টার, হি ওয়াজ লিটারালি মাই ব্যাচমেট। আমরা একই রুমে বসতাম 80-র গোড়ার দিকে। তাকে আমি ভালো করেছি, খুব ভদ্রলোক, ভদ্র ছিল, কিন্তু বাংলাদেশে উনি ছিল না কখনো। 1-1.5 বছর চাকরি করেছে ফ্লেচারে, ভেরি গুড স্টুডেন্ট ফ্রম এ গুড ফ্যামিলি। He stayed away in Geneva most of his life. He's brilliant, no doubt, with very good connections in the UN. So naturally next UN এর প্রেসিডেন্ট উনি হতে যাচ্ছেন। I wish him best of luck. So probably আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না, কিন্তু আমি যেটা রিয়ালিটি সেটাকে আপনাকে বলা দরকার। আমি চলে যাব আপা ব্যাক টু 2000, আর্লি 2000। তখন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার মাত্র হয়েছিলেন, সেকেন্ড টার্ম না হয়েছিলেন মাত্র, হ্যাঁ হয়েছিলেন। আমি লন্ডন থেকে তখন আমাকে ডাকা হয় বাংলাদেশে, কারণ তখন আপনাদের প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার বাংলাদেশে আসছিল। আমি ওনার সাথে ওনাকে অ্যাজ অ্যাক্টিং চিফ অফ প্রোটোকল আমি ওনাকে সাথে নিয়ে আসছিলাম। দ্যাট ওয়াজ আর্লি 2000। তখন ওই সময়ে রাষ্ট্রপতি ছিলেন? আমি তখন ডেপুটি হাই কমিশনার ছিলাম, লন্ডন হাই কমিশন। জি, ওএসডি। আওয়ামী লীগের সময় ভাগ্য সবসময় ওএসডি থাকে, যাই হোক বেশি আছে এটাই বেশি। সো টনি ব্লেয়ার তখন আসছিল বাংলাদেশের কে কমিটমেন্ট করতে, যেমন আফগানিস্তানে যেন ট্রুপস পাঠাই, মানে আমেরিকান কোয়ালিশনের আন্ডার, ওই যে তালেবানের এগেইনস্ট এ ফাইট। সেম থিং 2014-এ আবার আমেরিকান প্রেসিডেন্ট এর স্পেশাল এনভয় আসছিল, খুব হাত মুড়ামুড়ি করেছিল আমাদের, আমরা যেন ট্রুপস পাঠাই ইরাকে। তখনও কিন্তু ম্যাডাম দেন নাই। আমরা বলেছিলাম আমরা ট্রুপস পাঠাবো আন্ডার ব্লু হেলমেট, মানে ইউএন ট্রুপস, পিস কিপিং ফোর্সের আন্ডারে। যা তারও আগে আমি আরো ডিমাইন্ড করি 1991-এ, তখন বেগম জিয়া যখন পাওয়ারে আসেন, আমি তখন জুনিয়র মানে কি ডেপুটি চিফ প্রোটোকল, সবাইকে আমাদের লাইভ করতেন। আর আমি তো রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথেও ছিলাম দেখে উনি আমাকে একটু হয়তো পছন্দ করতেন বা একটু বিশ্বাস করতেন। তখন আমাদের একটা পলিসি ছিল লুক ইস্ট পলিসি। আমাদের পলিসিটা ছিল একই পলিসি যেটা এখন বাংলাদেশ, মায়ানমার, চায়না হয়ে কুমনিংয়ে যাওয়া। আর এই পথটা তখন আরো এনলার্জ ছিল, কানেক্টিং ব্যাংকক, লাওস, ক্যাম্বোডিয়া এন্ড ডাউন টু দ্য প্যাসিফিক। এটাতে কিন্তু যদি ট্রান্স এশিয়ান রেলওয়ে বলে, এবং এটা বলে গেলে এশিয়ান হাইওয়ে, এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু হয়েছে, অনেক জল গড়িয়েছে। ফাইনালি দ্য ওয়েস্ট, স্পেশালি উইথ দ্য ইন্ডিয়ান্স, ওই 2000 ইয়ে হলো 9/11 হলো, 9/11, তারপরে তো সব মুসলমান দেশ শত্রু হয়ে গেল, ইসলামোফোবিয়া আপনারা আমাদের চেয়ে ভালোই জানেন কি হলো মিডল ইস্টে, ইরাকে কি হলো, ইরানে কি হলো, মানে অনগোয়িং ওয়ার এগেইনস্ট ইসলাম ইজ অনগোয়িং এন্ড ইট উইল রিমেইন অনগোয়িং। আপনি এখানে যদি একটা বই পড়েন তাহলে আনসারটা পেয়ে যাবেন। স্যামন হান্টিংটনের ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন এন্ড রিমেকিং অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার, পুরনো, কিন্তু এটা হলো সিআইএ হ্যান্ডবুক ছিল, অনেকে বলে। ওখানেই দেখবেন ফল্ট লাইনটা কোথায়।
যে মানে ইসলামিক কান্ট্রিজ অ্যান্ড ওয়েস্টে যে ফল্ট লাইন হয় ওই ফল্ট লাইনটা দেখায় আর কি। সেখানে দেখায় ইন্ডিয়া ইজ উইথ দ্য ওয়েস্ট অ্যান্ড জাপান টেপান সব উইথ দ্য ওয়েস্ট। ওই সেম গেম কিন্তু আপা এখনো চলছে। এই জন্য আমি বলি আই ক্যান সি দ্য রিপিটেশন অফ দ্য সেম গেম প্লেইং ওভার অ্যান্ড ওভার এগেন। তারপর তো জানেন যে সিরিজ বোমা যখন বেগম জিয়া, এটা শি ওয়াজ রিয়েলি আপসীন নেত্রী অ্যান্ড খুবই কি বলবো, শি ওয়াজ ভেরি প্যাট্রিয়টিক মুভমেন্ট। মানে জঙ্গি নাটক, সিরিজ বোমা এগুলো একটা সবই নাটক ছিল আপা, সবই নাটক। আমি দেখেছি বম্বস গুলা, ডেটোনেটর মেড ইন ইন্ডিয়া, এক্সপ্লোসিভ আসতো আসামে, ওই যে বোল্ডার বানাতো ওখান থেকে, অস্ত্র সবগুলো বানানো হতো হলো আপনার ওই যে ওড়িশার উপরে, আমরা হতাম জঙ্গি। আমি তো আয়নাঘরে ছিলাম 14 মাস, আপনি আয়না ধরেছেন, সরি 16 মাস। হ্যাঁ আয়নাঘরে আলাপ তো নষ্ট করা হয়েছিল, এখন তো বলা হয় যে আয়নাঘর বলার চেষ্টা করতে। চলেন দেখিয়ে দিব আপনাকে। এখন তো আজকে চিফ প্রসিকিউটর এনার টিম তো ওনারা গেছেন অলরেডি, এটাকে বলে টিএফআই, টাস্ক ফোর্স ইন্টারন্যাশনাল র্যাব 1-এর। আর আমরা ছিলাম হলো ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল কচুক্ষেতে। ওটা ভেঙেছে, ওটা তো ওদের আগামী শনিবার ওনার যাওয়ার কথা যদি ওরা পারমিশন দেয়। আর তো বাংলাদেশের প্রত্যেকটা র্যাব হেডকোয়ার্টার, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা একটা আয়নাঘর আপা কিছু লাগে না, চেয়ারে বসে দিলে আপনাকে যদি 24 ঘন্টা বেঁধে রেখে দিই চোখ বাদ কান বন্ধ করে আর ধামাধাম পিটাই, ওইটাই আয়নাঘর হয়ে যাবে। চিন্তা করে আয়নাঘর অনেক আছে, মানে প্রচুর 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 ছিল, আনকাউন্টেড ফর। আর কেউ যদি বলে থাকে বাংলাদেশে 2000 মারা গেছে, আই ডোন্ট বিলিভ ইট। কারণ আমরা একটা অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম করেছি, ভিকটিম সার্ভাইভার্স অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ওখানে আমরা পেয়েছি প্রায় আবার 2000। কিন্তু আমরা যখন একজনের সাথে কথা বলি, ওই লোকটা বলে আরো 10 জন আছে গ্রামে আমার, তারা ভয়ে আসে। ভয় আসবেই বা কেন? আমরা যে ডিমান্ডগুলো দিয়েছিলাম যে আমাদের সেফটি, সিকিউরিটি, রিহ্যাবিলিটেশন, রিলোকেশন, ইউনিভার্সাল একটা সিস্টেম আছে ইউএনএ, ওই তো গভর্নমেন্ট তো কিছুই মানে নেই। এবং তাদের যে মেন্টাল রিহ্যাবিলিটেশন দিবে, মেন্টাল ইয়ে দিবে, কিচ্ছু করেনি। না, নোবডি ইজ ডান এনিথিং।